নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আমরা 12টি ভবন নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। আর এই শেষ পর্বে দাঁড়িয়ে আপনাদের জন্য দুটো ভালো খবর দেওয়ার আছে। শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। তাই আজকে আমরা আলোচনা করব দ্বাদশ ঘর, যা কিনা ব্যয়, বিদেশ, বিচ্ছেদ ও আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। মূল আলোচনায় যাওয়ার আগে আবারও একবার সকলের কাছে আবেদন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। তাহলে চলুন দ্বাদশ ঘর নিয়ে আলোচনা শুরু করা যাক। দ্বাদশ ঘর জ্যোতিষীদের মতে একটি দুস্থান। এটির অবস্থান লগ্ন থেকে 12 নম্বরে, অর্থাৎ 12 নম্বর ঘর। এটি ভবনের নাম ব্যয় স্থান, মোক্ষ স্থান, অপচয় স্থান। এই ভবনটি মোক্ষ ত্রিকোণ, অর্থাৎ 4, 8, 12 যে ঘরগুলি নিয়ে মোক্ষ ত্রিকোণ হয়েছে, সেই ত্রিকোণের একটি অংশ। মূল বিষয়বস্তু হলো ব্যয় ও ক্ষয়, বিচ্ছিন্নতা ও বিচ্ছেদ, যেমন বিদেশ গমন, বিচ্ছেদ অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চলে যাওয়া বা একাকিত্ব থাকা বা একা থাকা, জেল বা হসপিটালাইজেশন এই ঘর থেকেই পাওয়া যায়। তাই একাকিত্ব, নির্জনতা, নিঃসঙ্গতা। বিদেশ ভ্রমণ, প্রবাসে বসবাস করা। আধ্যাত্মিকতা, সন্ন্যাস বা ধ্যান যোগ। গোপন শত্রু, গোপন সম্পর্ক। নিঃস্বার্থ প্রেম, দান, করুণা এই ঘর থেকেই পাওয়া যায়। শরীরের অঙ্গ যা দ্বাদশ ঘর দ্বারা নিয়ন্ত্রিত। পায়ের পাতা বা গোড়ালি। নিঃসরণ অঙ্গ, এক্সক্রিটারি অর্গানস, অর্থাৎ যেমন আমরা মলত্যাগ করি, শরীর থেকে ঘাম বেরোয়, অর্থাৎ যা কিছু বেরোয় শরীর থেকে, সেই অঙ্গগুলো। ঘুম ও মস্তিষ্কের অবচেতন অংশ। দৃষ্টিশক্তি এবং চোখের নিচের অংশ। তাই দ্বাদশ ঘর যদি দুষ্ট হয়, তাহলে যে সকল রোগ বা সমস্যা তৈরি হয় সেগুলি হলো অনিদ্রা, মাঝে মাঝে ভয়ানক স্বপ্ন দেখা, মানসিক চাপ বা ডিপ্রেশন, গোপন রোগ, গোপন শত্রুর দ্বারা ক্ষতি। কে ক্ষতি করছে আপনি ধরতেই পারছেন না, কিন্তু আপনি নিজের ব্যবসা বা চাকরি দু জায়গাতেই সেই সফলতা পাচ্ছেন না যতটা আপনার পাওয়া উচিত। চোখের সমস্যা, পায়ের নিচের অংশে ক্ষত, অস্পষ্ট ব্যয় ও ঋণের বোঝা বেড়ে যাওয়া, ডিপ্রেশন, একাকিত্ব। এবার দেখব দ্বাদশ ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ফল দেয়। দ্বাদশপতি যদি প্রথম ঘরে আসে, তাহলে আত্মত্যাগী স্বভাবের হয়। দ্বিতীয় ঘরে এলে পরিবার বা কথার জন্য ব্যয়। অনেক সময় দেখবেন আপনার একটা ভুল বক্তব্য বা ভুল মন্তব্য আপনাকে অনেক পিছিয়ে দেয়। তাই বাণীর ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হতে হবে। আপনি জন্মস্থানে থেকে আয় করতে পারছেন না, আপনাকে বিদেশ যেতেই হয়। তৃতীয় ঘর ভ্রমণে ব্যয়, লেখালেখিতে শান্তি। চতুর্থ ঘরে থাকলে গোপন সম্পত্তি, বিদেশে জীবনযাপন। পঞ্চম ঘরে থাকলে সন্তানের জন্য ব্যয়, আধ্যাত্মিক সন্তান। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দমন, ঋণ পরিশোধের সুযোগ থাকে। সপ্তম ঘরে থাকলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়, বিদেশি জীবনসঙ্গী হয়। অষ্টম ঘরে থাকলে অকাল ব্যয়, গোপন দুর্ভাগ্য। নবম ঘরে থাকলে ধর্মের কারণে আপনার ব্যয়, তীর্থযাত্রা হয়। দশম ঘরে থাকলে পেশাগতভাবে বিদেশ যোগ হয় আপনার। 11তম ঘরে থাকলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। 12তম ঘরে থাকলে আধ্যাত্মিক উন্নতি এবং বিদেশে স্থায়ী হতে দেখা যায়। এবার দেখব শুভ যোগ ও গ্রহ সংযোজন। বৃহস্পতি বা শুক্র দ্বাদশ ঘরে থাকলে বিদেশ যোগ এবং আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। দ্বাদশ অধিপতি যদি 3, 5, 9 বা 11তম ঘরে থাকে, তা ব্যয় হলেও উন্নয়নমূলক। এবার দেখব অশুভ যোগ। শনি, রাহু বা কেতু দ্বাদশে থাকলে
ব্যয়ের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকে না। দ্বাদশ অধিপতি ষষ্ঠ বা অষ্টম ঘরে থাকলে জেল বা হাসপাতালের যোগ লক্ষ্য করা যায়। শত্রুদের দ্বারা গোপন ক্ষতি হয়। এবার দেখে নেব 12 নম্বর ঘর কি কি ধরনের পেশাকে নির্দেশ করে। বিদেশে চাকরি, প্রবাস জীবন, হাসপাতাল, আশ্রম, রিসার্চ সেন্টারে কাজ, আধ্যাত্মিক প্রতিষ্ঠানে কাজ, গোয়েন্দা সংস্থা বা গোপন সংস্থায় আপনারা চাকরি বা কাজ করতে পারেন, জেল বা দণ্ডনীয় সংস্থা সংক্রান্ত পেশা, গভীর গবেষণার পেশা যেরকম প্যারাসাইকোলজি, ট্যান্ট্রা, মেডিটেশন। তো বন্ধুরা, এই ছিল আমার 12 নম্বর ঘরের প্রতিবেদন এবং এখানে 12টি ভবন সংক্রান্ত যে সিরিজ সেটি শেষ হচ্ছে। আর আমরা শুরু করতে চলেছি আর একটা নতুন সিরিজ, যেটায় আমরা 9টি গ্রহ নিয়ে 9টি পর্বে আলোচনা করব। আরেকটি সুখবর হচ্ছে যে আপনার যদি জন্মকুণ্ডলী না তৈরি থাকে, আপনার যদি জানা না থাকে যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে বা কোন ভবনের কে অধিপতি, তাহলে ভবিষ্যদৃষ্টি আপনার জন্য এনেছে একটা বিনামূল্যে সুযোগ আপনার কুণ্ডলী বানিয়ে দেবার। নিচে দেওয়া আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন bhavishyadrishti.in। সেখানে আপনার ডিটেলসগুলো দিলে আমরা ফ্রিতে আপনাকে কুণ্ডলী বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব। বন্ধুরা, আপনারা আমাকে জানান যে এই প্রতিবেদনগুলি বা এই সিরিজগুলি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।